প্রথম টি-20তে পরাজয়ের সঙ্গে মিরপুরের উইকেট নিয়েও হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন উইকেটে খেলাটা আদর্শ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। তবে উইকেট এতটাও কঠিন ছিল না বলে দাবি করেছেন প্রথম টি-20র ম্যাচ সেরা পারভেজ হোসেন ইমন। রিপোর্ট বর্ষণ কবিরের। পাকিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত 9 বছরের প্রতীক্ষা ভাঙল। বাংলাদেশ পেল টি-20তে তাদের বিপক্ষে আরেকটি জয়, আর এই জয়ের নায়ক পারভেজ ইমন। তার ক্যারিয়ারের দ্বিতীয় 50তে সম্ভব হয়েছে এই স্বপ্ন পূরণ। পার্টনারশিপ করার চেষ্টা করছি আমরা। এই ইন্টেন্ট ভালোই ছিল, আমাদের কথা হচ্ছিল যে ইন্টেন্টটা ঠিক থাকবে, কিন্তু আমাদের রিস্কলেস যত ভালো খেলা যায়, একজনকে না একজনকে খেলতেই হবে। আর টি-20টা স্পেশালি যেদিন সেট হয় ওকে এরকম একটা স্কোর করলে আমাদের জন্য ইজি ম্যাচ জিতা। পাকিস্তানের বিপক্ষে সাফল্যের পরও একটা প্রশ্নচিহ্ন উঠে গেছে মিরপুরের 22 গজকে নিয়ে। পাক কোচ মাইক হেসন কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন আদর্শ টি-20 উইকেট কিন্তু শেরে বাংলার এই 22 গজ নয়। No, I think it's not helpful for anybody. I think if people are trying to prepare for the Asia Cup or a World Cup, that's not acceptable. That's no excuse for some of the decisions we made with the bat, but in international cricket that pitch is not up to international standard for sure. এই উইকেট বিতর্ক ছাপিয়ে উঠছে পারভেজ ইমনের ব্যাটিং এবং মুস্তাফিজের দুর্দান্ত বোলিং। পূর্ণ শক্তির টেস্ট দলগুলোর বিপক্ষে টি-20তে সিরিজ জয়ের তেমন রেকর্ড ঘরের মধ্যে নেই বাংলাদেশের। এবার সেটা পাল্টাতে পারে কিনা স্বাগতিকরা তাই দেখার। বর্ষণ কবির, NTV নিউজ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।